বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা কার্যপত্রের ঘর টানাটা গত ভিডিওতে শিখেছি। আজকে শিখব কোন আইটেমটা কোন খাতে বসে। আমরা কার্যপত্রের প্রশ্নতে দেখতে পাবো একটা রেওয়া মিল দেওয়া আছে, সেই রেওয়া মিলে ডেবিট ক্রেডিট দেওয়া থাকবে, সেটা হুবহু লিখব। আর সমন্বয় হচ্ছে রেওয়া মিলের নিচে কিছু সমন্বয় দেওয়া থাকবে, সেগুলো দিয়ে আমাদের সমন্বয় জাবেদা করতে হবে। জাবেদায় যেটা ডেবিটের অংশ সেটা ডেবিটে বসাবো, ক্রেডিটের অংশ সেটা ক্রেডিটে বসাবো। এভাবে আমরা রেওয়া মিল সমন্বয় করব। সমন্বিত রেওয়া মিলটা কীভাবে করব সেটা এভাবে আসবে। রেওয়া মিলে যদি কোনো টাকা 5,000 টাকা ধরেন ডেবিটে আছে, সমন্বয়ে কোনো টাকা নেই, তাহলে আমরা কি করব, ডেবিট আর ডেবিটে এখানে 5,000 টাকা বসিয়ে দেব। আবার এরূপ ঘটতে পারে যে রেওয়া মিলে ক্রেডিটে 2,000 টাকা আছে, কিন্তু সমন্বয়ে ওই আইটেমটার 500 টাকা ডেবিটে আছে। তাহলে কি করব, 2,000 থেকে 500 বাদ দিব, তাহলে কত হয় 1,500 টাকা। সে 1,500 টাকা আমরা ডেবিটের ঘরে বসাবো। কেন? কারণ রেওয়া মিলে ডেবিটের ঘরে 2,000 টাকা ছিল, যেহেতু 500 টাকা থেকে 2,000 টাকা বড় এবং সেটা রেওয়া মিলের ক্রেডিট পাশে ছিল, তাই সমন্বিত রেওয়া মিলের ক্রেডিট পাশে 1,500 টাকা বসবে। আমরা বীজগণিতে শিখেছিলাম যে আমাদের প্লাসে প্লাসে হয় প্লাস, আবার মাইনাসে মাইনাসে হয় আমাদের মাইনাস, কিন্তু প্লাস মাইনাসে হয় আমাদের কি বলেন তো? প্লাস মাইনাসে হয় মাইনাস। তো এই ফর্মুলাটা এখানে আমরা খাটাবো। আচ্ছা, এবার আসি আয় বিবরণী। আয় বিবরণীর ডেবিট পাশে খুব ভালো করে বুঝবেন, সকল প্রকারের খরচ বা ব্যয়সমূহ হবে। আয় বিবরণীর ক্রেডিট পাশে হবে সকল প্রকারের আয়সমূহ, যত প্রকারের রেভিনিউ বা ইনকাম হচ্ছে এগুলো হবে আয় বিবরণীর ক্রেডিট পাশে। এখন আর্থিক অবস্থা বিবরণীর ডেবিট পাশে কি ঘটবে? আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে আমাদের সকল প্রকারের, খুব ভালো করে শুনবেন, আয় বিবরণীর ডেবিট পাশে সকল প্রকারের সম্পদ বসবে। এটা স্থায়ী সম্পদও হতে পারে, চলতি সম্পদও হতে পারে। তাহলে আয় বিবরণীর ক্রেডিট পাশে কি থাকলো?